আগরতলার পানি যে এইভাবে নামতেছে, এই নামার পরে এই যে একটা চাপ সৃষ্টি পানিটা দিল, এই চাপ সৃষ্টিতে মনে করেন যত মৎস্য চাষে আছে, কেউর বেশি কেউর কম, মানে মন মানসিকতা অবস্থা সবারই খারাপ হয়ে গেছে। তো এই অবস্থাটাতে যে হয়েছে, এটা কেউ বুঝ জানিয়া যে কন্ট্রোল করব, এই ব্যবস্থা আমি বলে দিই আরও চাষি যারা আছে হ্যাঁ আরও নাই। তো বিশাল আকারের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এখন আর আমাদের আর করার কিছু নাই। কারণ আমাদেরকে যদি মৎস্য অধিদপ্তর থেকে যদি আমাদের একটা কোনো একটা সহানুভূতি করে, আর্থিক সহানুভূতি যদি একটা সহানুভূতি করে, তাহলে আমরা পাইয়া যাবো। আর নাহলে তো আর আমরা নিরুপায়। হ্যাঁ, আমরা নিরুপায়, বেঁচে থাকতাম না যে অবস্থা আমরা লস খাইছি। হ্যাঁ, আমরা পথে বসে যাবো, আর কোনো রাস্তা নেই যদি আমাদের একটু সহযোগিতা করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমরা চলে আসছি আজকে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার আলাকপুর চিনাইর মুল্লা ফিশারিতে চলে আসছি। আজকে কাইসার মুল্লার ফিশারিটি অত্যন্ত দক্ষতার সাথে উনি প্রায় 20 বছর যাবৎ আলেকপুর চিনাইরে উনার এই ফিশারিগুলিকে মৎস্য চাষ করে বাংলাদেশের উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। উনি অত্যন্ত দক্ষতার সাথে বাংলাদেশের মৎস্য চাষে এগিয়ে আসছে। প্রিয় বন্ধুরা, আমাদের এই মৎস্য ফিশারিটি হঠাৎ করে ইন্ডিয়ার থেকে নেমে আসা পানি, এই বাংলাদেশ আগরতলা থেকে নেমে আসা, ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা, হঠাৎ রাত্রে রাত্রে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া অঞ্চলগুলি এবং এই সিনাইয়ের এলাকাটি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ সাইড তলিয়ে গেছে আমাদের এই বন্যার পানিতে। উনার চিনাইয়ের আলেকপুর যে ফিশারিগুলি রয়েছে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশাল বড় প্রজেক্ট উনার এই মাছগুলি দেখতে পাচ্ছেন আপনারা, এদিক দিয়ে চলে গেছে সব মাছ, প্রায় 60 লক্ষ টাকার মাছ এদিক দিয়ে চলে গেছে, একবারে বাজারজাত করার উপযুক্ত হয়ে গেছিল সঠিক মাছগুলি। আর কয়েকদিনের মধ্যেই উনি বাজারজাত করবেন হলে এই মাছগুলি উনার এদিক দিয়ে চলে গেছে। আমরা খুব মর্মাহত দিল নিয়ে আজকে চলে আসছি এবং আমরা জানাতে চাই বাংলাদেশের যে মৎস্য অধিদপ্তর এবং বর্তমান সরকার সুদৃষ্টি জ্ঞাপন করছি। ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় অনেক ফিশারি এরকম লসগ্রস্ত হয়ে গিয়েছে এবং আমরা আজকে সরাসরি জনাব কাইসার মুল্লা সাহেবের সাথে আলোচনায় যাচ্ছি। সঙ্গেই থাকুন প্রিয় বন্ধুরা। আসসালামু আলাইকুম। আমার এই ফিশারিটা প্রায় 120 কানি, আর এই পাশের এটা হইল প্রায় 22 কানি। তো এইটার পানিটা লুট হয়েছে, অত্যাধিক পরিমাণ পানি লুট হয়ে গেছে। লুট হওয়াতে 5 ছিল, 5 দিয়ে সারার পরে ফার বাইঙ্গা 5 হাইটে গেছে, এই পানিটা কভার করতে পারে না। কভার না করতে পারে সে এই 5টা এই দিক দিয়ে ফারটা ভেঙে গেছে। ভেঙে যে এটার পানিটা লুট হয়ে এই 22 কানি যেটা এটার ভিতরে পড়ছে, এটার ভিতরে বইরা এটার ঠেলা পানির ঠেলায় ওই দাঁড়িয়ে অন্তত 50-60 ফার ভাঙ্গা একমাত্র মাঠে চলে গেছে। এটার মাছটা গেছে, এটার মাছটা সহ পুরাটা চলে গেছে অল্প সময়ের ভিতরে। ওই সময়ের ভিতরে যে কিছু কর্ম করার মতন কোনো ব্যবস্থা নাই। আর পানির যে স্রোত এই জায়গাটা আমি ভাঙছে, ভাঙার পর এই জায়গাটা আমি 5 ফুট পানি, ইয়ানো পানি চাষ দেওয়ার মতো কোনো ব্যবস্থাই নাই। লাস্ট যদি প্রজেক্টের অন্তত 4 হাত পানি কমার পরে এরপরে এই জায়গাটা আমি চাষ দিয়ে দাঁড় করেছি। কিন্তু এখন বাকি আল্লাহ জানে কি আছে না না আছে তাও বলতে পারবো না, কিন্তু সব মাঠে চলে গেছে। আমার তো এখন এই পর্যাপ্ত পরিমাণে একটা লস হয়ে গেছে, যে লসটা আমি নিজেও বলতে পারি না এখন যে কতটুকু পরিমাণ গেছে। এখন বাকিটা ধরার পরে বলতে পারবো কি হয়েছে। হয়তো অল্প কিছুদিনের পরে হয়তো আমার মাছ সব সাজিয়ে গেছিল, অল্প কিছুদিন পরে আমি ধরতে পারবো। তো এখন বর্তমান সরকারের কাছে আর কি বলবো, এইটাই আবেদন। আমি না, আরও যে যারা এমন মৎস্য চাষী যারা আছে এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে আমি মৎস্য অধিদপ্তরের কাছে এই কথাই বলি, একটা সুদৃষ্টি রাখা। আর আমাদের তো এছাড়া আর পরিকল্পনা নাই। আমাদের প্রতিদিন হয়তো 50, 60, 70 এই ধরনের আমরা ডেইলি খাবার আমরা দিতে আছি। প্রতিদিন 50, 60, 70 এরকমভাবে আমরা আদা দিতে আছি। মাছ যতটুকু আগাইতেছে আগানের সাথে যদি পরিমাণ মনে করে এভাবে দিয়ে যেতেছি।
কিন্তু আজকে আমরা এইটুকু যদি দিয়া যাইতে যেতে যাইতে যেতে গিয়া এখন সামনে আমরা আগাইছি, তখন সামনে আমরা বাজারজাত করবো। এই সময়টার মাধ্যমে আমাদের অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। বর্তমান সরকারের কাছে আমরা সুদৃষ্টি করছি, আমরা আর্থিক দুর্বলতার পড়ে গেছি। এখন এই আবেদনটাই আমরা জানাইছি আমাদের প্রতি যে একটা সুদৃষ্টি রাখে। আগরতলার পানি যে এইভাবে নামতেছে, এই নামার পরে এই যে একটা চাপ সৃষ্টি পানিটা দিল, এই চাপ সৃষ্টিতে মনে করেন যত মৎস্য চাষে আছে, কেউর বেশি কেউর কম, মানে মন মানসিকতা অবস্থা সবারই খারাপ হয়ে গেছে। তো এই অবস্থাটাতে যে হয়েছে, এটা কেউ বুঝ জানিয়া যে কন্ট্রোল করব, এই ব্যবস্থা আমি বলে দিই আরও চাষি যারা আছে হ্যাঁ আরও নাই। তো বিশাল আকারের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এখন আর আমাদের আর ইয়ানো করার কিছু নাই। কারণ আমাদেরকে যদি মৎস্য অধিদপ্তর থেকে যদি আমাদের একটা কোনো একটা সহানুভূতি করে, আর্থিক সহানুভূতিকে যদি একটা সহানুভূতি করে, তাহলে আমরা পাইয়া যাবো। আর নাহলে তো আর আমরা নিরুপায়। হ্যাঁ, আমরা নিরুপায়, বেঁচে থাকতাম না যে অবস্থা আমরা লস খাইছি। হ্যাঁ, আমরা পথে বসে যাবো, আর কোনো রাস্তা নেই যদি আমাদের একটু সহযোগিতা করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমরা চলে আসছি ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসুদেব ইউনিয়নের আলেকপুর সিনাইর মুল্লা ফিশারিতে। জনাব কাউসার মোল্লা সাহেব উনি আমার সাথে উপস্থিত রয়েছেন। উনি এখানে আলেকপুর গ্রামে অনেক বড় একটি প্রজেক্ট রয়েছে এবং পাশাপাশি উনার আখাউড়া উপজেলার মধ্যেও প্রজেক্ট রয়েছে, আজমপুরও উনার ফিশারি রয়েছে, আরো বিভিন্ন জায়গায় উনার ফিশারি রয়েছে এবং পাশাপাশি উনি একজন ডিলারশিপ, মৎস্য খাবারের ডিলারশিপ। এবং আমরা আজকে চলে আসলাম ওনার মুল্লা ফিশারিতে। দর্শক শ্রোতা, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিগত কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছিল, রাতের বেলা বৃষ্টি নেমেছিল, সকাল বেলায় আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় অর্ধেকটি এলাকায় অনেক উপজেলার যে ফিশারিগুলি এবং রুটঘাটগুলি তলিয়ে গিয়েছে এবং ইন্ডিয়া থেকে আগরতলার যে পানিটা নেমে আমাদের এই বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট প্রায় অর্ধেকটি ডুবিয়ে গেছে। পাশাপাশি যারা মৎস্য চাষ করত তারা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক বেচা উপযুক্ত মাছগুলি কয়েকদিনের মধ্যেই বাজারজাত করার ইচ্ছে ছিল মালিকদের এবং এই মাছগুলি পুকুরের পাড়ের উপর দিয়ে এরকম বন্যা হয়ে আমরা বিগত দিনগুলিতে দেখি নাই এবং হঠাৎ করে কোনো প্রস্তুতি নেই। সকালবেলায় 6টার থেকেই এই পারপুর ডুবে সব মাছ চলে গেছে। তো এরকম ক্ষয়ক্ষতি হওয়াতে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার যে মৎস্য চাষিরা রয়েছে, ফিশারির বিজনেস করে, তারা বাংলাদেশের মৎস্য চাষকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং অনেকেই জীবিকা নির্বাহ করছে, তাদের থেকে তারা কর্মসংস্থানেরও ব্যবস্থা করে দিয়েছে এবং অনেকগুলি মানুষ তাদের উপর জীবিকা নির্বাহ করছে, কর্ম করে। তাদের এই প্রতিষ্ঠানগুলি আজকে এরকম ভাবে পথে মধ্যে বসে যাওয়ার মতন হয়ে গিয়েছে। তাদের যে মাছগুলি রয়েছে প্রায় 1 কোটি 1.5 কোটি, কেউ 50 লক্ষ টাকার মাছ এক রাতারাতি এক ভাঙ্গে চলে গেছে। তো এখন তেমনি একটি ফিশারিতে আমরা চলে আসলাম, মুল্লা ফিশারিটির প্রায় 60 লক্ষ টাকার মাছ গেছে আনুমানিক। তো আমরা আজকে ওনার সাথে কথা বলবো, ওনার বিস্তারিত তো উপস্থাপনাটুকু এক্ষুনি করবে। সাথেই থাকুন, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। আমার ফিশারির নাম হলো মুল্লা ফিশারি, আমার নাম হলো কাউসার মোল্লা। তবে আমি আজকে ছাত্র জীবন থেকে আজকে এই ব্যবসাটা যে করতেছি, ব্যবসাটা বিগত প্রায় 30 বছর হবে। এই ব্যবসাটা করতে করতে যাই অনেক আগে গেছি। এখন মোটামুটি আগানের পথে এখন যে ব্যবসাটা করে যেটুকু আগাইছি, এখন যে একটা অবস্থান হয়েছে, আমি তো ফিডের ডিলার। আমার দোকানের নাম মোল্লা ফিশারি, আমার ফিশারির নাম মোল্লা ফিশারি, আমার নাম কাউসার মোল্লা। তো এখন আমি আজকে দীর্ঘদিন মাছ চাষও ফেলে রেখেছি, করতে 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 আজকে বাজারজাত হয়ে যাবে মাছ। বাজারজাতের সময় হয়ে গেছে, মোটামুটি বেশি দিন নাই মাছ ধরে নিন। এই সময়ের ভিতরে হঠাৎ করে সন্ধ্যার সময় বৃষ্টি নামছে, সকালে 7টা 8টার দিকে এই মনমানিক ঘটনা ঘটে গেছে। এটা আসলে
কিছু করার মতন কোনো ব্যবস্থা নেই। ইন্ডিয়ান পানি ওই দিকে একটা চাপ সৃষ্টি করছে। তো আমাদের এই দিকটাও এত বড় বৃষ্টি, আর এত বড় বৃষ্টি সকাল থেকে আগে সন্ধ্যা থেকে নামছে, সকাল পর্যন্ত এই বৃষ্টি পুষ্করিণী কোনো কভার করার মতো নেই। ফনার পুকুর আছে, মাছের পুকুর আছে, এগুলো যা আছে সব ভাঙ্গা আমি দেখাইছি, আমি যতটুকু মার্কেটরূপ দেখাইছি, এগুলো আপনারা দেখতে পারবেন, সবকিছু ভাঙ্গা শেষ হয়ে গেছে। বর্তমানে আর কি করবো, আমি তো অনেক ঋণ করছি, কারণ এগুলা একটা প্রতিদিন 50-60 হাজার টাকা 70 হাজার টাকার খাবার খাওয়াইতে গেলে আসলে যারা চাষি তারা বুঝবো 50-60 হাজার টাকা প্রতিদিন লাগে। প্রতিদিন যদি লাগে তাহলে এই চাষটা তুলে নিতে, আমিও তো আর কিছুদিন পরে চাষটা তুলে নিতাম, মাছ মোটামুটি সাইজ হয়ে গেছে। তো আমি তো এগুলো এত টাকা তো আর আমার না, আমি তো এত টাকা কোম্পানিতে মাল আনি, কোম্পানির টাকা আছে, বিভিন্ন হাত খরচের টাকা আছে, এরকম ভাবে করে নিয়ে তো আমি এরকম ভাবে করছি। তো করতে গিয়ে এখন যে ঘটনাটা হয়ে গেছে, এই ঘটনাটা তো আমার জন্য একটা বিশাল একটা বিষয় হয়ে দাঁড়াইছে। তো আমি আর কি বলবো, এখন বাংলাদেশ বর্তমান সরকারের কাছে সুদৃষ্টি কামনা করি, আমাদের একটু যদি আমরা আর্থিক দৃষ্টি কামনা না করে তাহলে তো আমরা পথে বসে যাবো, আর সামনের দিকে আগে যে ব্যবসা করবো এইরকম রাস্তা থাকবে না। ব্রাহ্মণবাড়িয়া মোটামুটি যারা চাষিরা আছে সবাই ফিশারি নিয়ে আছে, আর ব্রাহ্মণবাড়িয়া ফিশারি যারা আছে ওই তো কেউ বেশি কেউ কম, সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এর মধ্যে আমার ফিশারি একটু বড় ছিল, কেন থাকে তো গেছে, আমার খরচটা একটু এই আশেপাশের থেকে একটু আমার বেশি হয়েছে। তো এখন আর কি বলবো, আর বলার তাই কিছু না। যদি বাংলাদেশ বর্তমান সরকারে যদি আমাদের প্রতি একটু সুদৃষ্টি আর্থিক না করে তাহলে আমরা পথে বসে যাব। হ্যাঁ, এখন বর্তমান সরকারের কাছে একটি আবেদন, ব্রাহ্মণবাড়িয়া অধিদপ্তরে যদি আমাদেরকে একটা বড় ধরনের একটা লোনের ব্যবস্থা আমাদেরকে করে দেয়, আমরা যে অবস্থানে মাঠে চাষ করি, আমরা করতে যে সেটা যে আমরা এত টাকা দেয়, আমরা একটা বিরাট আকারের একটা অ্যামাউন্ট করতে গিয়ে আমরা পেছে বেড়ে যাই। এই সুযোগ সুবিধাটা যদি আমরা একটু করে আমরা সামনের দিকে আমরা আগে যেতে পারি মত। এখন যদি এটা না পাই তাহলে আমরা ঘরে বসে যেতে, আমরা আর কোনো ব্যবস্থা নেই। আমাদেরকে তো একটা লোনের ব্যবস্থা যদি আমাদেরকে অভিভাবকের কাছে আমরা এই আবেদন যদি আমাদেরকে এরকম ধরনের একটা ব্যবস্থা করে দেয় তাহলে আমরা একটা যান বাঁচাতে পারি, বা অথবা আমাদের আশেপাশে যারা লোক আমাদের কর্মচারীরা যারা চলতেছে তাদেরকেও তো যান বাঁচাবার রাস্তা আছে, আমাদের দিয়েই তো তারা। আমার ফিশারিতে তো অনেক লোকই এই কর্ম করতেছে, কর্ম করে এরা জীবনযাপন বাঁচাইতেছে, আমি নিজেও জীবনযাপন বাঁচাইতেছি। তো আমি তো ফিশারি করে সেটা অনেক ডেভেলপ হয়েছি। তো আর ইডি ছাড়া তো আমরা কিছু জানি না, আর করবো কিনা। আমার যেদিন থেকে আমি ব্যবসা উপযোগী হয়েছি, কর্ম উপযোগী হয়েছি, এই দিন থেকে এটা ধরছি, তো এটা ধরে এটা করতেছি। তো এই ব্যবসাতে তো আমার লোকের সাথে তো আমার কর্মচারীরা আছে, বিভিন্ন আরো লোক আছে, আর সবাই সহযোগিতা আছে। আর আমি তো এখন বর্তমানে অনেক দেনা হয়ে গেছি, কোম্পানির কাছে অনেক দেনা হয়ে গেছি। এই মাছ বিক্রি করলাম হলে কোম্পানির টাকা দিলাম হলে, কোম্পানি তো আমার টাকা মাপ দিবে না, ওই তো 2 দিনের সময় আগে পিছিয়ে দিতে পারে, টাকা তো আমার দিতে হবে। তো এখন যদি আমার যদি সুদৃষ্টি না করেন তাহলে আমি তো আর করার মতো সামনে এগিয়ে যাবার মতন আমার কোনো রাস্তা নেই। আমার একটা লোন করার মতন একটা সুব্যবস্থা করে দেন, এই আমার আবেদন। পরিশেষে আমি বর্তমান সরকারকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আর এখন আমি আমার এই যে ফিশারিতে সামনের দিকে যেমন এগিয়ে যেতে পারি, তো এইগুলা আমি আপনাদের কাছে দোয়া চাই। আর মৎস্য চাষী যারা আছে প্রত্যেকের জন্য আমিও দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। তো এই যে আমার লসটা হয়েছে, এই লসটাতে যদি না আমি সামনের দিকে লসটা অতিক্রম করে এগিয়ে যেতে পারি। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আলু টিভি 96 টিভিকে অনেক অনেক ধন্যবাদ প্রচার করার জন্য, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই আজকের জন্য আমি সমাপ্ত নিলাম। আসসালামু আলাইকুম।